একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের একাংশের বিক্ষোভ নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ালিদ সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালিদ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? থেকেই ৫ ব্যাংকের আমানতকারীদের একটি অংশ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আসলে তারা বিক্ষোভ করেছেন। এখনও তাদের একটি অংশ, অল্প কয়েকজন আসলে এখনও বাংলাদেশ ব্যাংকের সামনেই রয়েছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ব্যাপক রয়েছে। আমরা অন্যান্য দিনের তুলনায় দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা তারা সেই আইনশৃঙ্খলা বাহিনীর যে নিজস্ব ব্যবস্থা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেটিও তারা জোরদার করেছেন। পাশাপাশি আমরা পুলিশের উপস্থিতিও আমরা দেখেছি। আমানতকারীদের যে দাবি রয়েছে সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে হেয়ার কাট পদ্ধতিতে আমানতকারীদের 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আসলে তারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। এরপর বাংলাদেশ ব্যাংক একটি নতুন সিদ্ধান্ত জানিয়েছিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে 4% মুনাফা দেওয়া হবে, কিন্তু এটিও আমানতকারীদের আসলে আমানতকারী এটিও মানতে নারাজ। তারা বলছেন যে আমানতের 4% মুনাফা নয়, বরং যেই পুরো মুনাফা তাদের দেওয়ার কথা ছিল, তাদের সাথে তাদের ডিপোজিট করার সময় যে পরিমাণ চুক্তি ছিল সেই পুরো মুনাফাই তাদেরকে দিতে হবে। আমরা আমানতকারীদের সঙ্গে কথা বলার পর আমরা কথা বলেছি, কিন্তু এখানকার যেই বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে শরিয়া কাউন্সিলের সঙ্গেই পরামর্শ করে সর্বোচ্চ 4% পর্যন্ত মুনাফা দেওয়া যায়, এটি তারা বলেছে। শরিয়া কাউন্সিল এই পরামর্শ দিয়েছেন এবং এর থেকে আসলে বেশি পরিমাণে মুনাফা দেওয়া এই মুহূর্তে আসলে সম্ভব নয়, এটি আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন। আর একটু আপনাকে বলে রাখি যে এই 5টি ব্যাংক আমানতকারীরা যেটি বলছেন, এই 5টি ব্যাংকের আমানতকারীরা বলছেন যে 5টি ব্যাংকে আগে যে লুটপাট হয়েছে তার জন্য তারা কোনোভাবে দায়ী নয়। শরিয়া অর্থাৎ মুদারাবা সিস্টেমে মুদারাবা হিসেবে যদি আপনি বলেন, মুদারাবা হিসেবে এক ধরনের লোকসানের ভাগ কিন্তু আমানতকারীদের নিতে হয়। কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে, যদি এই কারণে অর্থাৎ এই মুদারাবার যে বিষয়টি রয়েছে, মুদারাবা যদি কোনো কারণে ব্যাংকের এখানে দোষ থাকে, ব্যাংকের অবহেলা থাকে বা নিয়ন্ত্রক সংস্থার অবহেলা থাকে, তাহলে কিন্তু এটি আমানতকারীদের উপর বর্তানোর কোনো কথা নয়। যে কারণে আমানতকারীরা এইটিকে যুক্তি হিসেবে বলছেন। তারা বারবার এই যুক্তি দিচ্ছেন যে কোনোভাবেই আমানতকারীদেরকে অর্থাৎ আমানতকারীদের কোনো মুনাফা কাটা যাবে না, 1% মুনাফাও কাটা যাবে না, যেটি তাদের সঙ্গে চুক্তি ছিল। যেই ব্যাংক যেই চুক্তিতে হচ্ছে তখন আমানত সংগ্রহ করেছে তার পুরো মুনাফা কিন্তু তাদেরকে দিতে হবে। তো এই ধরনের যেই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত তাদের আমানতকারীদের যে দাবি, সেই দাবি এখন পর্যন্ত মানছে না। এর আগে কিন্তু মেনেছিল, অর্থাৎ আমানতকারীদের প্রতিবাদের মুখেই কিন্তু 4% মুনাফা দেওয়ার ঘোষণা হয়েছিল। হেয়ার কাট আন্তর্জাতিক পদ্ধতির হেয়ার কাটের কথা তারা বলেছিল যে এই হেয়ার কাটের মাধ্যমে হচ্ছে আমানতকারীদের 2024 এবং 2025 সালের মুনাফা দেওয়া হবে না। ইমতিয়াজ, আরেকটু বলে রাখি যে এই 5টি ব্যাংকে আগে আপনি জানেন। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের একাংশের বিক্ষোভ নিয়ে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।